আজকে তোমাদের জন্য খুবই চমৎকার রিল্যাক্সিং একটা ডে। তার মানে তেমন কোনো একটা কাজ করা লাগবে না, আরামসে খাবা দাবা ঘুমাবা আর রিল্যাক্স করবা। এরপরে তুমি 3-4 ঘন্টা 5 ঘন্টা রিল্যাক্স করার জন্য একদম আরাম প্রিয় মানুষ হিসেবে তুমি লাইফটা এনজয় করার পরে হালকা একটু সময় রাখবা, বেশিক্ষণ না, ধরো হচ্ছে 3-4 ঘন্টা সময় রাখলেই হবে। এই 3-4 ঘন্টা সময় তুমি হয় কোনো একটা কাগজ কলম, এরকম কোনো একটা কাগজ কলমও হইতে পারে, বা তুমি কোনো একটা গুগল ডকের একটা গুগল শিটও বের করে বসতে পারো। এরপরে তুমি হচ্ছে এই লাস্ট কিছুদিন যে জিনিসগুলো শিখছো এই জিনিসগুলোর একটা রিভিশন দিবা। তো রিভিশন দেওয়ার জন্য একদম প্রথমেই যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি ওই যে আমাদের বুস্ট্র্যাপ শেখা শুরু করছো সেই বুস্ট্র্যাপের ওয়েবসাইটে চলে যাবা। তো সেই ওয়েবসাইটটা হচ্ছে কি গেট বুস্ট্র্যাপ। তো গেট বুস্ট্র্যাপ দিয়ে তুমি গেটিং স্টার্টেড এই জিনিসগুলো তো অলরেডি তুমি জেনে গেছো। এখন কাজ হচ্ছে এই ডকুমেন্টেশনে যাওয়া। তো ডকুমেন্টেশনে গেলে তুমি কিভাবে ডাউনলোড করতে হয় হাবিজাবি এই জিনিসগুলো জানো। তুমি মোটামুটি শুরু করবা লেআউট দিয়ে। তো লেআউট দিলে তোমাকে কিছু হালকা জিনিস বুঝাবে, এই জিনিসগুলো তুমি একটু দেখলা যে এই কন্টেইনার ফ্লুইড কীভাবে করতে হয়, এই টাইপের কিছু একটা জিনিস তুমি একটু দেখলা। দেখার পরে তুমি মূলত চলে যাবা হচ্ছে এই গ্রিড সিস্টেমের মধ্যে। গ্রিড সিস্টেমটা বুটস্ট্র্যাপের যদি আমি বলতে চাই যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে যেটা, সেটা হচ্ছে এই গ্রিড সিস্টেমটা। মানে তুমি যদি রেসপন্সিভ করার জন্য বুটস্ট্র্যাপ ইউজ করো সেক্ষেত্রে ম্যাক্সিমাম কেসে তুমি এই বুটস্ট্র্যাপের এই জিনিসগুলো ইউজ করবা। সো তুমি সিরিয়াল ওয়াইজ এই যে ডান পাশে এরকম আছে জিনিসগুলো, এই জিনিসগুলো একটু ঘাটো, নিচে থেকে দেখো। 100% সব নোটস করার দরকার নাই, কিন্তু স্পেশাল জিনিসগুলো, আচ্ছা এই যে ব্রেক পয়েন্টগুলো, এই ব্রেক পয়েন্টগুলোর মধ্যে কী কী ক্লাসের নাম দিতে হয় সেটা তুমি ডেফিনেটলি জানবা। আরও নিচে তুমি হয়তো এই অ্যালাইনমেন্ট রিলেটেড জিনিসগুলো জানবা, কিছুটা রেসপন্সিভ ক্লাসেসগুলো একটু ভালো করে খেয়াল করবা, 12 কলাম কি সেই জিনিসগুলো একটু খেয়াল করবা। খেয়াল করে তোমাকে 100% এখানে সব কিছু মনে রাখার দরকার নেই, কিন্তু কোর পার্ট হিসেবে এই জিনিসটা জানলাম। এরপরে তোমার কাজ হচ্ছে তুমি কন্টেন্ট এই যে অপশনটা আছে বাম পাশে এটাতে যাইতে পারো। এখানে অল্প কয়েকটা জিনিস আছে, ধরো টাইপোগ্রাফি মানে ওই লেখা টেখার হিসেবে তুমি কি করতে চাও, এই যে H1 H2 এই টাইপের জিনিসগুলো কি হচ্ছে এই রিলেটেড একটু হালকা দেখে ফেলতে পারো, কিন্তু বেশি টাইম এখানে স্পেন্ড করার দরকার নাই। ইমেজ হালকা একটু 1-2 মিনিট বা 5 মিনিট দেখলা যে এই ইমেজের কিছু ক্লাস আউটলাইন বা এই কাপ যদি করতে চাও সেইটা। টেবিলটাও তুমি হালকা একটু দেখলা, মানে খুব বেশি দেখার দরকার নেই, টেবিলসের রিভার্স এটা সেটা কীভাবে করে সেটা জানলাম। ম্যাক্সিমাম টাইমটা স্পেন্ড করবা কম্পোনেন্টসের মধ্যে। তার মানে কম্পোনেন্টসের মধ্যে ধরো আমরা মোটামুটি অনেকগুলো কভার করার চেষ্টা করছি, কিন্তু 100% কভার করি নাই। তুমি 100% এখনও কভার করার দরকার নেই, কিন্তু তুমি অ্যাটলিস্ট নামগুলো দেখো কোন জিনিসটা। আচ্ছা ব্যাচ, এটা আমি কখনো শুনি না, আচ্ছা দেখি তো ব্যাচটা কী করতেছে। ও আচ্ছা এইখানে একটা কিছু একটা লিখতেছে নিউ পুরান বা একটা উপরে একটা স্পেশাল মার্ক দিচ্ছে, ও এইটা হচ্ছে ব্যাচ। আচ্ছা ঠিক আছে, ওকে এটা বুস্ট্র্যাপ করতে পারে, ওকে গুড। একদম ট্রাই করে তুমি যদি ফাটাই ফেলতে চাও দ্যাটস আপ টু ইউ, কিন্তু অ্যাটলিস্ট এই জিনিসটা যে আসে একটু শুনে রাখলাম। একইভাবে হচ্ছে ব্রেড ক্রামটা হচ্ছে খুব বেশি একটা ইদানিংকালে কম দেখা যায়, কিন্তু আগে অনেক বেশি ইউজ হইতো। সেটা হচ্ছে এই যে ধরো তুমি ওয়েবসাইটের কোন পজিশনটা আসো, এটা হচ্ছে স্ল্যাশ দিয়ে দেখানো, যে এইটা দেখে বোঝাচ্ছে তুমি হোম পেজের ভিতরে লাইব্রেরি নামক একটা জিনিস আছে সেটার পরে গিয়ে ডাটার ভিতরে ঢুকছো। তো এই জিনিসটা হচ্ছে ব্রেড ক্রাম, মানে হচ্ছে ব্রেড স্লাইস কাটা না, এই স্লাইস কাটার মতো একটা জিনিস। তো এইটা তোমার অত প্র্যাকটিস করার দরকার নেই, জেনে রাখলে আর কি। তো আবার খুললা যে বাটনস, এটা কি প্রত্যেকটাতে অ্যাটলিস্ট তুমি হচ্ছে 2-3 মিনিট করে দেখলা। বাটন সামনে অনেক ঘাটাঘাটি করছি, সো এটা মোটামুটি জানো, বেশি চিন্তা করার দরকার নেই। বাটন গ্রুপ এটাও তুমি কিছুটা দেখলা, এরকম 2-3টা বাটনে করা যায়, ঠিক আছে, চেষ্টা করার দরকার নেই। কার্ড জিনিসটা এক নজর আবার স্ক্রোল করে যাবা, আচ্ছা এই কার্ড করা যাচ্ছে, আচ্ছা এটা কি হচ্ছে, উপরে একটা ইমেজ আছে, আচ্ছা একটু পরে আরও কি আসতেছে, একটা পরে ফুটার আসবে, আচ্ছা 3টাকে হচ্ছে অ্যালাইন করার জন্য করা যায়। তো এই টাইপের জিনিসটাকে একবার স্ক্রোল করে যাবা, মানে রিভিশন দিচ্ছ। কোনোটা যদি মনে হয় যে ইম্পর্টেন্ট এটা একটু লিখে রাখলা। ক্যারুসেল এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটু স্ক্রল করে গেলাম, এখানে কি আছে, স্লাইডগুলো হচ্ছে, আচ্ছা স্লাইডগুলো কি দিচ্ছে, ক্যারুসেল ইনার বা এরকম হাবিজাবি জিনিসগুলো দিচ্ছে, আচ্ছা ঠিক আছে ওকে আমি দেখলাম। সেই একইভাবে তুমি যাইতে থাকবা, ড্রপডাউন মেনু বা ফর্মস কি করা যায়, ইনপুট গ্রুপ, এইভাবে তুমি একটার পর একটা তুমি যাইতে থাকবা। এরপরে তুমি যে জিনিসটা করবা সবগুলো জিনিস তুমি অ্যাটলিস্ট 2-3 মিনিট করে দেখলা, কি করে সেটা বুঝতে পারলা না। 2-1টা যদি বুঝতে না পারো টেনশন করার কিছু নেই, অ্যাটলিস্ট তুমি দেখে রাখলা যে আচ্ছা স্পিনার নামে একটা জিনিস আছে, যদি কোনো একটা জিনিস লোড হওয়ার চিন্তা করতে চাও তাহলে লোড হচ্ছে, বা তুমি যদি হচ্ছে প্রগ্রেস বার দেখাইতে চাও প্রগ্রেস বারটা তুমি দেখাইতে পারো। তো এই জিনিসগুলো আছে এখানে। তো এই জিনিসগুলো দেখার পরে তুমি মোটামুটি সবগুলো যখন দেখে ফেলবা, এরপরে তোমার লাস্টে আরও একটা কাজ করতে হবে, ইউটিলিটিস। এই
ইউটিলিটিস জিনিসগুলো বুটস্ট্র্যাপের অনেক কাজ খুব সহজ এবং কুইক করে দেয় আর কি। যেমন ধরো হচ্ছে আমরা মাঝে মধ্যে ফ্লেক্স তো আমরা অনেক বেশি ইউজ করি, এবং এই ফ্লেক্সটাকে তুমি এক নজর দেখে ফেললা, কারণ তুমি ওই যে অ্যালাইনমেন্ট হাবিজাবি করার জন্য খুব বেশি ইউজ করবা। এছাড়াও তুমি হয়তো এই যে ওভারফ্লো আছে, শ্যাডো আছে, এই ওভারফ্লো এই জিনিসগুলো ওভারফ্লো অটো, ওভারফ্লো হিডেন, সেগুলো তুমি সিএসএস লিখে করতে পারো, বাট ক্লাস দিয়ে যদি হয়ে যায় টেনশন করার কিছুই নাই। ধরো পজিশন রিলেটেড অনেকগুলো জিনিস আছে, এই যে পজিশন রিলেটেড, পজিশন অ্যাবসোলিউট, এই টাইপের জিনিসগুলো করতে পারো। সাইজিং এইটা একটু কিছুটা ইউজফুল, তোমার যে উইথ 25% 50% তুই ডব্লিউ দিয়ে তুমি এটা করতে পারো, এই যে ডব্লিউ দিয়ে করতেছো কতটুকু তোমার উইথ নিচ্ছে বা কী অবস্থা। এবং সেম জিনিসটা আমরা কয়েকবার দেখছিলাম যে স্পেসিংয়ের ক্ষেত্রে, যে তুমি কতটুকু ওই মার্জিন প্যাডিং দিতে চাও, ওগুলো কীভাবে করতে চাও। সো তুমি হালকা রিল্যাক্স মোডে দেখে দেখে একটা খাতায় বা কাগজে লিখে রাখো, এইটা খুবই খুবই কাজে লাগবে। আর লাস্টে তুমি আধা ঘন্টা সময় রাখবা, সেই লাস্টে আধা ঘন্টার সময় যে ওই যে তুমি HTML CSS করছিলা, সেখানে একটা রিভিশনের একটা খাতা বানাইছিলা, ওই খাতাটা একটু দেখতে হবে। তো এই দুইটা কাজ তোমাকে রিভিশনের অংশ হিসেবে করতে হবে। যদি তুমি এই দুইটা কাজ রিভিশনের অংশ হিসেবে করো, তাহলে মোটামুটি তুমি যে এই কয়েকদিন বুটস্ট্র্যাপ নিয়ে ঘাটাঘাটি করছো, HTML নিয়ে ঘাটাঘাটি করছো, HTML5 বা CSS3 দিয়ে করছো, কিছু বোনাস কন্টেন্টও আমরা দিছি, এই পুরা জিনিসগুলো সম্পর্কে আরেকটু সামারি তোমার কাছে রেডি থাকলো। এবং চেষ্টা করবো হচ্ছে নিজে কাগজে লিখে লিখে করতে, তাইলে ফিউচারে তোমার যদি কখনো লাগে, তাহলে তুমি এই জিনিসগুলো আবার টুক করে এখানে এসে ফটাফট দেখে দেখে চলে যেতে পারবা। আর এছাড়াও তোমার তো এই ওয়েবসাইট তো আছেই, তো ওয়েবসাইটের যে সার্চ ফিচারটা সেটা ডেফিনেটলি ইউজ করবা, করলে তোমার অনেকগুলো জিনিস খুঁজে বের করতে সহজ হবে। আর কয়েকবার ইউজ করতে গেলে তুমি বুটস্ট্র্যাপের এই জিনিসগুলো শেষ করে ফেলবা। সো লাস্টে আমি যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, ধরো তুমি এই কয়েকদিন বুটস্ট্র্যাপ করার পরে কি তুমি একজন বুটস্ট্র্যাপের হচ্ছে বিশাল পণ্ডিত হয়ে গেছো, এক্সপার্ট হয়ে গেছো, সেটা হয়তো বলা যাবে না, কিন্তু তোমাকে এইটা বলা যাবে যে তুমি মোটামুটি বুটস্ট্র্যাপ পারো, কীভাবে কী করা হয় সেটা জানো, ওদের ওয়েবসাইটের তুমি কিভাবে কি লেখা আছে সেটা কোন জায়গায় আছে সেটা তুমি জানো। কোনো একটা জিনিস যদি একদম ওদের যে ডিজাইন আছে ওটার কাছাকাছি হয়, তুমি ওইখান থেকে নিয়ে করতে পারো, এবং সেখানে অল্প একটু কাস্টমাইজ করা লাগলে তুমি সেটা করতে পারো। হয়তো করতে গেলে দুই একটাতে তুমি নাকানি চুবানি খাবা, বা একদম ইজিলি চাইলেই হয়ে যাবে না, কিন্তু তারপরেও তুমি অ্যাটলিস্ট মোটামুটি বুঝে ফেলছো যে এই জিনিসটা দিয়ে তুমি এতটুকু করতে পারবা। এটুক তোমার জন্য আপাতত যথেষ্ট, কারণ সামনে তুমি হয়তো আরও প্রফেশনাল কাজ করতে গেলে এখানে সেখানে জিনিসটা আরও অনেক বেশি ইউজ করবা, সেখানে তোমার ডেফিনেটলি অনেক কাজে লাগবে। বাট এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো। রিভিশনটা তুমি যদি সিনসিয়ারলি করো, এইটা তোমাকে ফিউচারে অনেক ভ্যালু দিবে। কারণ তুমি একবার যদি কোনো একটা জিনিস দেখো, এই জিনিস কিন্তু তোমার বেশি দিন মেমোরিতে থাকবে না। একবার রিভিশন দিলে ওই মেমোরিতে থাকার টেন্ডেন্সিটা প্রায় 50% বেড়ে যায়, এরপরও তুমি ভুলে যাবা। মানে ভুলে যাওয়াটা খুবই নেচারাল, কারণ আমরা যত কিছু দেখি সব 100% মনে থাকবে না। এটা বারবার করতে করতে, বিভিন্ন কেসে বিভিন্ন সিচুয়েশনে করতে করতে তোমার কাছে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে আসবে আর কি। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো। তোমরা রিভিশনটা হচ্ছে ফাটাইয়া দাও, এনজয় করো, রিল্যাক্স করো, একটু এনার্জিও সেভ করে রাখো, কারণ নেক্সট কয়েকদিন আবার আরও কিছু কাজ আসতে থাকবে। সো আপাতত এখানেই রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।